শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো আজকে চলে এসেছি মসুরির ডালের বড়া ঝোল বানাবো। তো সেই জন্য দেখো মসুরির ডালটা মোটামুটি 5-6 ঘন্টা না হলেও মোটামুটি 2-3 ঘন্টা তো ভিজিয়ে রাখতেই হবে। তো ডালটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে চলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিই। তো দেখো পেস্ট করে চলে এলাম। এটা কিছুটা আমি সরিয়ে রেখে দিয়েছি। এইটা দিয়ে বড়া বানাবো, বড়া বানিয়ে ঝোল করব, ঝোলে দেবো বলে এটা নুন দিয়ে ভালো করে মেখে রেখেছি। আর এটা সরিয়ে রেখেছি, এটা শুধু বড়া বানাবো বলে, আর এটা ঝোলে দেবো বলে, কারণ আমি তো একার জন্য বানাবো। তো সেই জন্য আমার যতটুকু লাগবে ততটুকু পরিমাণে আমি নিয়ে নিয়েছি। তো এই জন্য কী লাগবে দেখে নাও। এর জন্য লাগবে দেখো আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, টমেটো কেটে নিয়েছি একটা, আর 1 ইঞ্চি মতো আদা। এটার মধ্যে অনেকে মানে দিয়ে আদা পেঁয়াজ এইসব দিয়ে বড়াটা বানায়, কিন্তু এটা শুধু খেতেই ভালো লাগে, বড়ার মধ্যে দিয়ে আর করব না। তো দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো আমি যেভাবে বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য আজকে এখানে চলে এসেছি। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যদি বন্ধু না হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে তো অশেষ ধন্যবাদ। আর যারা যারা এখনও পর্যন্ত বন্ধু হওনি একটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলেছেও না, তাহলে আমি যা যা ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসবে। তো দেখো এবারে বড়াগুলো ভাজতেও বসিয়ে দিয়েছি। তো দেখো এবারে তোমরা যে যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে বড়া বানাতে পারো। কেউ লম্বা লম্বা করে, কেউ গোল গোল করে, কেউ উঁচু উঁচু লম্বা লম্বা, কে যেরকম পারে সেরকমভাবেই করে নেবে। তা আমি এইরকমভাবেই করে নিচ্ছি। কিন্তু মায়ের রেসিপি, মা এটা খুব ভালো বানায়। আমি এটা বানাতে খুব একটা ভালো পারতাম না, আমি একবার বানিয়েছিলাম, ভালো হয়নি, কিন্তু এইবারে বানানোটা বেশ ভালোই লাগলো। তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে ভেবেছিলাম যে ভিডিওটা তো করে রাখি, যদি ভালো লাগে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখলাম ভালোই লাগলো, সেই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা। তা আরও কিছুটা রয়েছে আমার নিজের জন্য, তো ওই জন্য অল্প করেই বড়াটা করে নিচ্ছি। আর আমার খেতে ভালোও লাগে, সেই জন্য দেখো যতটুকু ছিল, যেটুকু আমি বড়া ঝরলে দেবো যে বড়াটা, সেই জন্য সেটুকুই ভেজে নিচ্ছি। আর বাকি যেটা এমনি শুধু খাবো, সেটা যখন খাবো তখন গরম ভাতে তখন ভেজে নেবো। তো এই দেখো এটাকে ভেজে নিচ্ছি। চলো ভেজে নিয়ে তারপরে কীভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো পুরো বড়াটা ভেজে নিয়ে এবার তুলে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। ওই যতটুকু তেল দিয়েছিলাম ওই তেলটাতেই কিন্তু পুরোটা ভাজা হয়ে গেছে, আর আমাকে কিন্তু তেল দিতে লাগেনি। এবার একটুখানি তাও তেল বেঁচেছিল, তোমরা দেখলে, ওর মধ্যে আবার একটুখানি তেল নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম একটুখানি সামান্য গোটা জিরে ফোড়ন। ঠিক আছে, গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো, কিন্তু আমি শুকনো লঙ্কা দিইনি, বেশি ঝাল খেতে ভালোবাসি না বলে। তোমরা যদি ঝাল খেতে ভালোবাসো তাহলে অবশ্যই তোমরা আদা জিরে আর কাঁচা লঙ্কাকে ভালো করে পেস্ট করে নিয়ে বানাতে পারো। যদি হিউজ পরিমাণে বানাও, অনেকের জন্য যদি বানাও, তাহলে একটুখানি টমেটো, আদা, জিরে, কাঁচা লঙ্কা এগুলোকে পেস্ট করে নিয়ে তারপরে বানিয়েও ভালো লাগবে। যেহেতু আমি আমার একার জন্য বানাচ্ছি সেহেতু আর পেস্ট করতে লাগেনি আমাকে। আমি ওই দেখো আলুটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি একটা বাটির মধ্যেই আদাটাকে গ্রেট করে রেখে দিয়েছি। ওর মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নুন মিষ্টি দিয়ে একটুখানি জল দিয়ে পেস্টটা করে রেখে দিয়েছিলাম। ওইটাই দেখলেই তো তোমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবারে এটাকে কষাতে হবে, ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। না কষানোর উপরেই তো রান্না নির্ভর করে। তো এটাকে একটু সামান্য বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে ভালো করে কষাতে থাকবো। তো চলো এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করতে হবে। তো চলো কষিয়ে নিই। তা করতে করতে একটা কথা তোমাদেরকে বলে দিই, যে তোমরা অনেকেই ভিডিওটা দেখছো কিন্তু প্লিজ লাইক করতে ভুলে যাচ্ছ। এখন যখন দেখছো তখনই একটা লাইক করে দাও, প্লিজ একটা লাইক করে দাও। আর একটা করে কমেন্ট করো, তোমাদের কমেন্টের আশায় থাকবো। যে তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করে জানিও, তাহলে আর কিচ্ছু করতে হবে না। তোমরা কে কোথা থেকে দেখছো এটুকু আমাকে একটা কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদেরকে পরের দিনে ধন্যবাদটা জানাতে পারবো।
ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি তোমাদের নাম বলে ধন্যবাদ জানিয়ে দেবো। আর দেখো এবারে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, কষাতে কষাতেই তোমাদের সাথে কথা বলছি। আর যদি ভালো লাগে রান্নাটা তোমরাও করে দেখতে পারো, যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে একটা শেয়ার করে দিও যে এইভাবে রান্নাটা করার জন্য। দেখো এবারে গরম জল করে রেখেছিলাম পাশে, সেখানে একটুখানি গরম জল দিয়ে দিলাম। রান্নাতে গরম জল দিলে বেশ ভালোই লাগে, এখন তো এমনিই ঠান্ডার সময়, আর তার মধ্যে ঠান্ডা জল না দিয়েই গরম জল দিলে রান্নাটা ভালোই লাগে, সেই জন্য গরম জল দিয়ে দিলাম। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কখনোই এগোতে পারবো না। তোমরা সাপোর্ট করলে তবে এই প্ল্যাটফর্মে, সবাই সবাইকে সাপোর্ট না করলে এগোনো চায় না। তো এই আর কি, তো প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো, আমি তোমাদের সবার পাশে আছি। তো এই দেখো এবারে ভালো করে আমি মানে এটাকে ফুটিয়ে নিলাম, ঝোলটাকে ফুটিয়ে নিলাম জল দেওয়ার পর, দিয়ে এরপরে বড়াটা দিয়ে দিলাম। বড়া দিয়ে এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর এবার দেখো চলে এসেছি, মোটামুটি 10-15 মিনিট পরে আবার চলে এসেছি ঢাকাটা খোলার জন্য। তো দেখো এই যে ভালো করে মোটামুটি মানে সিদ্ধ হয়ে গেছে, বড়াটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছিলো, আর আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছিলো। ঢাকা দিয়ে রাখলে কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি ঢাকা দিয়ে রান্না করি। আর বাই চান্স ধরো অনেক সময় উপরে টিকটিকি ফিকটিকি চলে, তো খাবার দাবারে কোথা থেকে কি পড়বে না পড়বে, সেই জন্য ঢাকা দিয়েই রাখি। তো ঢাকা দিয়ে রেখেছিলাম, রাখার পরে এই যে ফিরে এসে দেখলাম যে মোটামুটি সব সিদ্ধ হয়ে গেছে। আর নিরামিষ তরকারি তো, নিরামিষ তরকারিতে দেখবে লাস্টে একটুখানি ঘি দিলে বেশ ভালো লাগে গন্ধটা। তো সেই জন্য দেখো লাস্টে একটুখানি ঘি দিয়ে জাস্ট একটু নাড়িয়ে, বেশিক্ষণ কিন্তু মানে গ্যাসটা অন করে রাখলে হবে না, জাস্ট ঘি দেওয়ার পরেই কিছুক্ষণ পরে গ্যাসটাকে নিভিয়ে দিতে হবে, তাহলে গন্ধটাও থাকবে আর টেস্টটাও ভালো থাকবে। তাই দেখো ঘি দিয়ে দিলাম, দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। চলো আজকের মতো টাটা।